আজ বন্ধুরা তোমাদেরকে সবার প্রথম জানাবো শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তোমার যাতে যাতে এই বছরটা খুব খুব ভালো কাটে। তো আজকের দিনটা আমরা কিভাবে শুরু করলাম তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সকাল সকাল বোর নিয়ে এসেছি ইলিশ মাছ, পাবদা মাছ। তো আজকে এগুলা রান্না করব। তো তারপর এগুলা ধুয়ে টুয়ে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে, ঠাকুর দিয়ে আমি তারপর রান্না করব। তো এই হচ্ছে আমাদের ঘরে শিব ঠাকুর। তো নিউ ইয়ারের আমি চাইছি প্রথম ব্লগটা দেব আমাদের ঘরে ঠাকুর, আমাদের ঘরে গোপাল ঠাকুরকে আর শিব ঠাকুরকে আর সব ঠাকুরকে দেখিয়ে। তো আজ ঠাকুর দেওয়া শেষ হওয়ার পর আমি চলে গেছিলাম রান্নাঘরে। তো গিয়ে প্রথমে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। ব্রেকফাস্টে ছিল আজকে ম্যাগি। তো বাবা ছেলেকে ম্যাগি খাইয়ে দিচ্ছে, ওদেরকে খাওয়া দিয়ে চলে গেলাম রান্নাঘরে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো দিনটাকে স্পেশাল করার জন্য সকাল থেকেই চেষ্টা করছি। তো আজকে আমাদের মেনুতে ছিল ইলিশ মাছের ভাপা, তারপর পাবদা মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল রেঁধেছি, মানে কৃষি পূজাতে খেতে পারে। ইলিশ মাছের গরম গরম ভাজা সর্ষের তেল দিয়ে ভেজেছি। নর্মালি না আমরা সাফুলা গোলটাই খাই, কিন্তু আজকে সর্ষের তেল দিয়েই সবকিছু রেঁধেছি। আর একটা মিক্স ভেজ। তো প্রথমে আজকে আমার হাজবেন্ডের থালটাই আমি রেডি করছি। সুন্দর করে একটা প্লেটের মধ্যে ভাত একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ইলিশ মাছের ভাজাটা দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল। তো আজকে প্রথমে ভাবলাম ওকে সুন্দর করে একটু প্লেটটা বেড়ে দিই, কারণ ও সবসময় একদম তাড়াহুড়োর মধ্যে খেয়ে চলে যায়। তো এই হচ্ছে ওর প্লেট। তারপর আমি দেখো রেডি করে নিয়েছি ওর থালাটা। সাথে ছিল লাস্টে দই আর মিষ্টি। এই হচ্ছে আজকের আমাদের মেনু। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম আজকের দিনটা একটু অন্যভাবেই কাটানো যায়। তো কৃষিপকে নিয়ে প্ল্যান করলাম গুল থেকে মলের পাশে দুর্গাবাড়িতে অনেক বড় করে বাসন্তী পূজা হয়। তো মা বাসন্তীকে গিয়ে দর্শন করব। তো কৃষিপকে নিয়ে ওখানে চলে গেলাম। মানে মা দুর্গাকে দেখে এত ভালো লাগছিল আর কি, তোমাদেরকে কি বলবো। আর বছরের প্রথম দিন যদি মা দুর্গা দর্শন করি, মানে পুরো বছরটাই আমাদের খুব খুব ভালো কাটবে আশা করি। তো মা বাসন্তীকে এখানে দর্শন করলাম। তারপর দুর্গা বাড়িতে গিয়ে অনেকক্ষণ কৃষিপকে নিয়ে কাটালাম। আমি, ওর বাবা আর কৃষি মিলে এখানে অনেকক্ষণ ছিলাম। তারপর যেহেতু আমার হাজবেন্ড মুভি টিকিট করে রেখেছিল আজকে ময়দান মুভিটা দেখবো বলে, তো চলে গেছিলাম গোল থেকে মলে। ওইখানে গিয়ে গোল্ড সিনেমাতে আজকে আমরা ময়দান মুভিটা দেখবো। তো চলে গেলাম ওইখানে। তো কৃষি কতটুকু দেখতে দেবে তা জানি না। তো চলে গেছিলাম মুভি দেখতে। তো মুভিটা ছিল সত্যি খুব ভালো। এই মুভিটা সত্যি দুর্দান্ত ছিল। 1962-তে যখন ইন্ডিয়া এশিয়ান গেমস জিতেছিল, ওইটার উপর বেস করে এই মুভিটা হয়েছে আর কি। কিভাবে ইন্ডিয়া জিতলো আর কি, ওইটার উপর বেস করে মুভিটা ছিল। দুর্দান্ত, সত্যি খুব ভালো মুভি ছিল। আর যখন না ইন্ডিয়ার টিমটা জিতেছে, আর পুরো হলের মধ্যে পুরো চিৎকার, মানে এত ভালো লাগছিল মুভিটা। মানে আজকে পয়লা বৈশাখটা খুব ভালোভাবেই আমরা কাটালাম। মানে এই মুভিটা দেখে অনেক ভালো লাগছিল। আর কৃষিপকে ইন্ডিয়া যখন জিতলো, আমরাও না হলের মধ্যে চিৎকার করছিলাম। তো এভাবেই আমরা কৃষিপকে প্লেটে দিয়ে বসে রাখি সিনেমা হলে আর কি। তারপর আমরা চলে আসলাম ঘরে। আর যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর শেষে আবার নববর্ষে তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা জানাই।